ছুটতে ছুটতে ভরত কৈকেয়ীর কাছে গিয়ে বলছে, মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা, আমি তোমাকে অসম্মান করতে পারি না, কিন্তু জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে মা, পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো মা, আমি গিয়ে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ওই বনের মধ্যে গেল ভরত, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, দাদা তুমি ঘরে ফিরে চলো, দাদা তুমি জানা সোনার অযোধ্যাপুরে ভূতের বাড়ি হয়ে গেছে, দাদা তুমি ঘরে চলো, দাদা তুমি ফিরে চলো। ভরত তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। ওরে ভরত, ভরত তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই রে, আমি সব কিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা। ভাই আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবা আগে না ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে, তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না ভাই। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা তুমি কোন না ভাই তুই ফিরে যা। তবে দাদা আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও দাদা। তোমার পাদুকা দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো, নিচে কুশীর আসন পেতে আমি রাজত্ব পরিচালনা করব। পাদুকা দুটোকে মাথায় করে নিয়ে সিংহাসনের উপর গিয়ে রাখলো ভরত, নিচে কুশীর আসন পেতে রাজত্ব পরিচালনা করলেন। পরে তো আপনারা সবাই জানেন রামচন্দ্র সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ, রাবণের যুদ্ধ জয় করে রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, কত আনন্দ, চারিদিকে আলোর রোশনাই, সবাই কত হই হুল্লোড় করছে, আমাদের রামচন্দ্র ফিরে এসেছে, সীতামাকে উদ্ধার করে এনেছে, রাজা হবে রামচন্দ্র। সবাইকে যাকে যা পারছে তাকে তাই দান করছে, কাউকে মণিমুক্তার হার দান করছে, কাউকে হীরের আংটি দান করছে, সবাইকে সবকিছু দান করতে করতে যখন ভরতের সামনে এসে দাঁড়ালো, বল ভাই তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো আমি তোমার কাছে সোনার হার চাই না আর হীরের আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, যদি আগামী কোনো জন্মে কোনো দিন তোমাতে আমাতে দেখা হয়, কোনো দিন যদি কোনো জন্মে তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না, সেদিন আমায় বন্ধু করে তুমি জানো দিও। ওই বন্ধু করে বন্ধু করে জানো দিও।
আমি চাই না বন্ধু করে জনম দিও। আমি আর কিছু আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে জনম দিও। সে কি রে ভরু, এ তুই আমার কাছে কি চাইছিস ভাই? আমি তোর দাদা, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আরে তুই কি চাইছিস? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক হয়? কেন তোর এরকম চাওয়া? ভরত বলে, দাদা গো, আমি তোমার বন্ধু হতে চাই কেন জানো? যেদিনই আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে। বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা। তাই যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম। কিন্তু সেদিন যদি তুমি আমার বন্ধু হতে দাদা, আমি তোমার কোনো কথা শুনতাম না। তোমাকে জোর করে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু যদি দাদা আদেশ করে, ভাই মেনে নিতে বাধ্য। বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্পর্ক নেই। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে জোর খাটাতে পারে। তা সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম দাদা, তোমার কোনো কথা শুনতাম না। কিন্তু যেহেতু আমি ভাই, আমার তো সেই অধিকার ছিল না দাদা। তুমি আদেশ করলে আর আমি মেনে নিতে বাধ্য হলাম। তাই আর আমি তোমার বন্ধু ভাই হতে চাই না দাদা। এবার আমি তোমার বন্ধু হয়ে জন্ম নিতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। মনের মতো করে সেবা করব। আমি
রামচন্দ্র বললেন তাই হবে ভরত। আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা। সেদিন আদর করে তোকে সুদামা বলে ডাকবো, সেদিন তুই আমার মনের মতো করে সেবা করিস ভাই, সেদিন মনের মতো করে সেবা করিস। তা সেই ভরত জন্মগ্রহণ করলো আজকে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু এই যে মাঠে মাঠে খেলা করা, এত আনন্দের সময়, আনন্দের দিন বেশি দিন থাকলো না মাগো। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন, আর নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে আসতে পারলেন না। আর বৃন্দাবনে শুরু হয়ে গেল তীব্র বিরহ। সুদামা কানাই কানাই বলে কেঁদে কেঁদে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেয়। এমনকি মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে, বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে। যখন এইভাবে সুদামাও বিরহে পাগল, একেবারে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে যাচ্ছে কৃষ্ণ বিরহে। সুদামার বাবা মটুক মহারাজ দেখলো আমার চোখের সামনে ছেলেটা এইভাবে কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে, আমি কি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো? তাহলে এর একটা বিধান আমাকে করতেই হবে। তখন তলায় তলায় খোঁজ নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। তখন মনে মনে ভাবলো তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় তখনকার দিনে সারা ভারতবর্ষে সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। তাহলে আমার ছেলেকেও আমি সেইখানে ভর্তি করে দেব, তাহলে ছেলে আমার পড়াশোনা শিখে পণ্ডিত হবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে, আর পাগল হওয়া থেকে বেঁচে যাবে। এক ঢিলে দুই পাখি নয়, 3 পাখি মরে যাবে, তাই না? পাগল হওয়া থেকে বেঁচে যাবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে, আর ছেলে আমার পড়াশোনা শিখে পণ্ডিত হয়ে ঘরে আসবে। তাই সুদামাকেও ভর্তি করে দিল শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। আর ওদিকে কৃষ্ণ বলরামও এসেছে। শিক্ষারই উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষারই উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, আরে বহুদিন পরে কত আনন্দ হইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে সকালে আনন্দ ধরে না, বহুদিন পরে কত আনন্দ হইল। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কানাই কতদিন তোর মুখটা দেখি নাই ভাই, আমি সবার কাছে তোর খবর নিয়েছি জানিস, তুই ভালো আছিস তো? হ্যাঁ রে সুদামা ভালো আছি, তুই চুপ কর চুপ কর। আরে কেন চুপ করবো, কতদিন পরে তোকে দেখলাম। ওই দেখ গুরু মশাই আসছে। যেই বলেছে গুরু মশাই আসছে সব চুপচাপ বসে পড়েছে। ক্লাসে দেখেন না, মানে মাস্টার মশাই যতক্ষণ না আসে ক্লাসটা একেবারে মাছের বাজার হয়ে থাকে। যেই না মাস্টার মশাই চলে এলো সব চুপচাপ বসে পড়ে। তা সবাই চুপচাপ বসে গেছে। গুরু মশাই শান্তিপনি মুনি প্রবেশ করেছে। আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। সবাই তোমরা শিক্ষা গ্রহণ করার জন্য এসেছো, আমার বড় ভালো লাগছে। আগে তোমাদের সাথে একটু পরিচয়টা সেরে নিই, তারপরে শিক্ষা দান করব। আচ্ছা, তোমাদের মধ্যে সবার বড় কে? সবার বড়? হ্যাঁ, সবার বড় আমি গুরুদেব। তুমি সবার বড়? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম বলরাম। বলছে আমার নাম বলরাম। দাদা বলরাম একটু তোতলা মতো ছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলরাম, আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করতে চাও? কি বিদ্যা লাভ করতে চাই গুরুদেব? আমি ধনুর্বিদ্যা লাভ করতে চাই। ধনুর্বিদ্যা শিখতে চাও? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন ধনুর্বিদ্যা শিখতে চাও, তোমার হাত চললেই যথেষ্ট, তোমাকে মুখ চালাতে হবে। মুখ চালাতে হবে না, হাত চললেই যথেষ্ট। কারণ মুখ চালানোর জন্য তো কৃষ্ণচন্দ্র রয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতায় তিনি যা বলেছেন দ্বিতীয় আর কাউকে বলতে হবে না। কিন্তু তুমি তো ধনুর্বিদ্যা শিখতে চাও, তোমার হাতটা চললেই হবে। শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে তোমাকে লক্ষ্য স্থির করতে হবে। চঞ্চল চিত্তে ধনুর্বিদ্যা শেখা যায় না। তুমি চঞ্চলতা দূর করে লক্ষ্য স্থির করো, আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দেব।
কৃষ্ণচন্দ্রকে বলছে, বলো বাবা তোমার নাম কি? বলে, গুরুদেব আমার নাম কৃষ্ণচন্দ্র। ও তুমি কৃষ্ণচন্দ্র? তোমার অনেক নাম আমি তোমার কথা শুনেছি, একে একে সবাই তোমাকে সম্মান করতে শুরু করেছে, সারা ভারতবর্ষের লোক। তা বলো কৃষ্ণ, আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করবে? বলে, গুরুদেব আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? বাহ, ভালো প্রশ্ন। শোনো, আমার এই বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। 64 কলা বিদ্যা? বলে হ্যাঁ। তাহলে গুরুদেব আপনি যদি কৃপা করেন তাহলে আমি 64 বিদ্যাই অর্জন করতে চাই। হ্যাঁ, 64 বিদ্যা শিখবে তুমি? হ্যাঁ গুরুদেব। শুনে রাখুন, যারা মনে করেন যে কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করেছে, তার এইটাও জেনে রাখুন যে কৃষ্ণ কিন্তু শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন, মানে 64টা বিষয়ে MA পাস। ভাবতে পারছেন? 4টা বিষয় MA করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়, আর কৃষ্ণচন্দ্র 64টা বিষয়ে MA করেছিলেন। অনেকে বলে না, কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে, কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। অনেকে বলে। তা বলে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু মা হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তা তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো, আর তোমাকে গিরি গোবর্ধন তাহলে তো ধরে দেখাও। গিরি গোবর্ধন ধরতে হবে না, বা হাতের কড়ি আঙুলে তুমি আগে একটা ইট ধরে দেখাও, আগে একটা ইট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। কারণ কৃষ্ণচন্দ্র যা করেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি যখন প্রেম করেছেন তাও সর্বশ্রেষ্ঠ, তার মতো আর কেউ করতে পারেনি। অকই তব কৃষ্ণ প্রেম যিনি জাম্বু নদ হেম, হেন প্রেম নৃলোকে না হয়, যার হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, হেন প্রেম নৃলোকে না হয়। আমাদের প্রেম হচ্ছে কামনা বাসনার প্রেম। যতদিন কাম থাকবে ততদিন প্রেম থাকবে, কামও চলে গেল তো প্রেমও চলে গেল। হ্যাঁ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রেম হচ্ছে কাম গন্ধহীন, সেখানে কামনা বাসনার কোনো স্থান নাই। তা তিনি যখন সংসার করেছেন তাও সর্বশ্রেষ্ঠ, তিনি যখন রাজনীতি করেছেন তাও সর্বশ্রেষ্ঠ, তিনি যখন পড়াশোনা শিখেছেন তাও সর্বশ্রেষ্ঠ। 64 কলা বিদ্যা লাভ করেছিলেন। বলে, তুমি 64 বিদ্যা শিখতে পারবে? বলে, হ্যাঁ গুরুদেব, আপনি কৃপা করে দিলে আমি নিতে পারবো গুরুদেব। ঠিক আছে, তুমি নিতে পারলে তো আমার দিতে কোনো কুণ্ঠা নেই। বলে, আমি নিতে পারবো গুরুদেব। বাহ, তোমার আত্মবিশ্বাস দেখে আমার বড় ভালো লাগলো। ঠিক আছে, আমি তোমাকে 64 বিদ্যায় শিক্ষা দেব। এই দেখো এক ধারে বসে আছে, তোমার নাম কি গো? আজ্ঞে গুরুদেব। তোমার নাম কি? আমার নাম সুদামা। সুদামা? আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করতে চাও? গুরুদেব, আপনার এই বিশ্ববিদ্যালয়ে আমি বেদ বিদ্যায় অধ্যয়ন করতে চাই। বেদ বিদ্যা? হ্যাঁ। ঠিক আছে সুদামা, বেদ বিদ্যা শিখতে গেলে কিন্তু তোমাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদীও হব, মিথ্যে কথা বলা যাবে না। কথা বলবো না, কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান, মিথ্যে বললে আর হৃদয়ে অধিষ্ঠান করে না। তুমি সত্য কথা বলবে। হ্যাঁ, আমি সত্য আমার কথাই পা ছুঁয়ে বলবো। প্রতিজ্ঞা করো, পা ছুঁয়ে বলছি, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। মিথ্যে বলবো না। ঠিক আছে, বাহ। তাহলে তোমাদেরকে শিক্ষা আমি দান করব। শিক্ষা দান শুরু হলো। শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে। তা তোমরা যদি কেউ গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে। কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা এক্ষুনি যাচ্ছি। এই সুদামা, চল আমরা গিয়ে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি। এই বলে বনের মধ্যে যখন কাঠ সংগ্রহ করতে গেল, কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঘন ঘন বজ্রপাত, বিদ্যুৎ। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, 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 সুদামা তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না সুদামা। সুদামা ছুটতে ছুটতে এসেছে। সুদামা, আমাকে বাঁচা সুদামা, ওই দেখ গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা, আমায় বাঁচা। ছুটতে ছুটতে সুদামা এসে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না কানাই। মাটির মধ্যে কানাইকে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুর হয়ে শুয়ে পড়লো, আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপর। কানাই,
আমার গায়ে ব্যথা লাগে লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি বুকে করে আগলে ধরে আছে। দেখো মা, যেই কৃষ্ণ বাঁ হাতের করি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই কৃষ্ণ কি পারতেন না ওই গাছের ডালকে নিজের হাতে আটকে দিতে? আজকে সুদামাকে বলছে, সুদামা তুই আমার বাঁচা, আমার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে। আসলে কি জানেন তো, ভক্তের সামনে কখনোই ভগবান নিজের শক্তি প্রদর্শন করে না। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণের সখা, তার মরমের সখা। মা যশোমতীর কি ক্ষমতা আছে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখা? কিন্তু মায়ের হাতে বাঁধা পড়ে থাকেন কেন? না ওই মায়ের প্রেম ভালোবাসাকে আস্বাদন করার জন্য। তাই আজকে সুদামাকে যখন সুদামা সারা রাত্রি বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে আর কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। ঝড় বৃষ্টি যখন থেমে গেল, একটা ঢিপির উপরে গিয়ে আশ্রয় নিয়েছে। শান্তিপনি মুনি যখন ছুটতে ছুটতে এলো, সকালবেলায় দেখে কিনা ঢিপির মধ্যে কৃষ্ণ বলরাম সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে জঙ্গলে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নেই, তোমরা ঠিক আছো তো? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুদেব, জানেন এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, সারা রাত্রি আমাকে বুকে করে আগলে রেখেছে, ওর গায়ে পাথর পড়েছিল, ওর গায়ে গাছের ডাল ভেঙেছে, কিন্তু আমার কোনো ক্ষতি হতে দেয়নি। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে, সেই তো প্রকৃত বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই মাগো, বিপদের সময় পাই না। যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে সেই সত্যিকারের বন্ধু। আর এই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। তুমি জানো এই সুদামাকে কোনোদিন ভুলো না কৃষ্ণ, এই সুদামাকে তুমি ছেড়ো না। অনেকগুলো বছর পেরিয়ে গেল, গুরুগৃহে শিক্ষা যখন সম্পন্ন হলো, এবার এখন যেমন সার্টিফিকেট দেওয়া হয়, তখনকার দিনে পাগড়ি বেঁধে দেওয়া হতো। মানে এক একটা বিষয়ের জন্য এক এক রকম পাগড়ি। ধনুর্বিদ্যার একটা পাগড়ি, বেদবিদ্যার আলাদা পাগড়ি। তাই বলরাম, তুমি ধনুর্বিদ্যার পণ্ডিত হয়েছো, তাই আমি তোমার মাথায় পরিয়ে দিলাম ধনুর্বিদ্যার পাগড়ি। ঠিক আছে, বেশ ঠিক আছে গুরুদেব। আর সুদামা, তুমি বেদবিদ্যার পণ্ডিত হয়েছো, এই নাও আমি তোমার মাথায় পরিয়ে দিচ্ছি বেদবিদ্যার পাগড়ি। আর সব থেকে সুন্দর সাজানো বড় একটা পাগড়ি কৃষ্ণের জন্য এনেছে। কারণ আমার বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কেউ 64 বিদ্যা শিখতে পারেনি, তুমি পেরেছো কৃষ্ণ। তাই সব থেকে সুন্দর সাজানো বড় পাগড়ি পরিয়ে দিল কৃষ্ণের মাথায়। গুরুচরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়। আর ওদিকে সুদামাও এসেছে, বৃন্দাবনে ফিরে এসেছে। সুদামার বাবার মোটু মহারাজের তার আনন্দ ধারে না। আরে শুনছো, আমার ছেলে বুঝলে সুদামা বেদবিদ্যার পণ্ডিত হয়েছে, শান্তিপনির মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে, কৃষ্ণ বলরামের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে আমার ছেলে। এত বড় পণ্ডিত যখন আমার ছেলে হয়েছে, এই যে পাগড়ি, কত সুন্দর একটা পাগড়ি পরিয়ে দিয়েছে শান্তিপনি মুনি। তা বলছে, বাহ, তোমার ছেলে তো এবার যোগ্য হয়েছে। বলে, হ্যাঁ, তাহলে তো আমার ছেলের একটু বিবাহের ব্যবস্থা করতে হবে, তা তোমরা যদি কেউ সুন্দর একটা পাত্রীর সন্ধান দিতে ভালো হতো। খুঁজতে খুঁজতে পাওয়া গেল, শোনো, একজনের সন্ধান পেয়েছি। হ্যাঁ, কি নাম তার? তার নাম হচ্ছে সুশীলা। হ্যাঁ, কেউ কেউ বলে সুশীলা, কোন কোন গ্রন্থে আছে কুচেলা। তাই আমরা আমাদের লীলাতে সুশীলা নামটাই ধরে নিলাম। সুশীলা ভালো। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে 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 সুশীলা রূপে গুণে পছন্দ হয়েছে তো? বিধি করেছিল তারে বড় নিরূপ, বিধি করেছিল তারে বড় নিরূপ। ও সুদামা ঠাকুর, আরে আজকে তোমার বিয়ে, তুমি বসে বসে কি করছো? যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম। তাই নাকি? ও আচ্ছা, তারা আপনারও এই গ্রামে বিয়ে? ওই দেখো বরযাত্রীরা সব চুপচাপ বসে আছে।
ও মাইরা বিয়ে বাড়িতে কি এই তো উলুধ্বনি দাও জোর করে নাও সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হবে শুভ দৃষ্টি বাবা পছন্দ মানে দেখুন তো বউটা আমার ভালো হয়েছে নাকি ভালো হয়েছে বাবা টুকটুকে বউ আনবে আমার মালা বদল হবে না মালা বদল হবে। সম্পন্ন হয়েছে বউটা আমার সংস্কারী বউ সঙ্গে সঙ্গে পোনা আবার 1 মাস পরে কি করবে আমি জানি না বাবা কি হবে খুব সুন্দর বউ হয়েছে দেখি শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল আনন্দ ধরে না ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না সুদামার সঙ্গে সুশীলার শুভ বিবাহ সম্পন্ন হলো একেবারে রাজ্যটুক কারণ সুশীলা শিব ঠাকুরের চরণে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল যে আমার স্বামী বড়লোক না হলেও হবে স্বামী যেন আমার সত্যবাদী হয় আর ওদিকে সুদামা ঠাকুরও গুরুচরণে প্রণাম করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যা বলবে না তাই সুদামার সঙ্গে সুশীলার হয়ে গেল রাজ্যটুক কিন্তু মাগো সুখের সময় তো বেশি দিন থাকে না সুখমাপতিত সেব্যাং দুঃখমাপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ সুখ দুঃখ দুটি ভাই কিন্তু তারা দুজনে কখনোই একসঙ্গে থাকতে পারে না সুখ থাকলে দুঃখ থাকে না দুঃখ থাকলে সুখ থাকে না এত সুন্দর সুখের সংসার কিন্তু কিছুদিনের মধ্যেই সুদামার বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেল সংসারের পিতামাতা যখন মাথার উপর থেকে চলে যায় সন্তানেরা বুঝতে পারে সংসারের চাপ কাকে বলে আর সুদামা ঠাকুর তো সহজ সরল জীবনে কোনোদিন মিথ্যা বলে না আর আমাদের এই সমাজটা এমন মাগো যে পদে পদে মিথ্যে না বললে পরে সমাজে টিকে থাকা যায় না তাই সহজ সরল সুদামার কাছ থেকে সবাই একে একে পৈতৃক সম্পত্তি সব হাতিয়ে নিতে শুরু করলো আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হলো সবাই ঠকিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে নিল আর সব কিছু হারাতে হারাতে একেবারে পথের ভিখারি হয়ে গেল ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে কেউ দক্ষিণা দেয় কেউ দেয় না যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমই তার সংসার চলে যায় আর কত তুমি আমায় কাঁদাবে ঠাকুর আর কত তুমি আমায় দুঃখ দেবে বলো এই সুদামার কান্না কিন্তু আমাদের সবার ভগবান যে কার উপর কখন কি খেলা করেন আমরা কেউ বুঝতে পারি না বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে
সুতা ধরে তুমি নাচাও পুতুল। ধরে তুমি নাচাও পুতুল। মায়েরা পুতুল নাচ দেখেছো তো? ওপর থেকে পুতুলকে সুতো ধরে যেমন নাচায় পুতুল তেমনই নাচে। আমার জীবনটাও যে তোমার কাছে পুতুল খেলা প্রভু। তুমি যেমন নাচাচ্ছ আমি তেমনই নাচছি। তুমি হাসালে আমি হাসছি, তুমি কাঁদালে আমি কাঁদছি। সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া করয় ওই কুল। খেলা বুঝিব আমি কেমনে, স্বামী সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথিত করছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, কিন্তু আজকে আমার বড় বাবা মায়ের কথা মনে পড়ছে। সুশীলা মনে মনে চিন্তা করছে, স্বামী আমার এইভাবে কষ্ট পাচ্ছে, আমি যদি কোনো উপায় করতে পারতাম, তার মনে যদি একটু আনন্দ হতো। তখন সুশীলা বলল, স্বামী স্বামী আমি শুনেছি নাকি আপনার বন্ধু সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে, তা আপনি একবার যান না, আপনার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন। আপনার বন্ধু রাজা আর আপনার এইভাবে দুঃখ দুর্দশা। সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, আরে কাঙালের ঠাকুর সে অগতির গতি। যদি কেহ মনে প্রাণে ডাকে আরে তৎক্ষণাৎ দূর করে দারিদ্র যদি কেউ মন প্রাণ দিয়ে ডাকে তার দারিদ্র তখনই দূরে চলে যায়। স্বামী আপনি এই যান, একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন। সুশীলা তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে চাইতে কেন বলবো, আপনার বন্ধুর সঙ্গে দেখা হলেই আপনার মনে আনন্দ হবে। বলে এটা তুমি ঠিক বলেছো সুশীলা, সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, আর তো দেখা হয়নি, কিন্তু তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, কৃষ্ণের কাছে আমি যাব। আমার কাছে যে কৃষ্ণকে দেওয়ার মতো কোনো উপহার নয়। কি গো, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, সে কি খালি হাতে যেতে পারে? আমি খালি হাতে কৃষ্ণের কাছে কেমন করে যাব বলো দেখি সুশীলা। তুমি যদি কোনো উপহার আমাকে এনে দিতে পারো, সেই উপহার নিয়ে আমি আমার কৃষ্ণের কাছে যাব। উপহার? স্বামী তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি কোথায় উপহার পাই। সুশীলা মনে মনে চিন্তা করছে, সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না, আমি বরং এই বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করে দেখি, যদি কোনো কিছু পাই সেটাই না হয় দেব। এই বলে সুশীলা দেবী যখন ভিক্ষা করতে বেরিয়েছে বৃন্দাবনে, সবাই দেখে নানান কথা বলছে। কেউ বলছে দেখো ওই সুদামার বউটা না, ওই তো সুদামার বউটা।
সেই সত্যবাদী যুধিষ্ঠির, বুঝলে তো? সত্য ছাড়া মিথ্যে কথা বলেন না। আমরা তো মিথ্যাবাদী, তাই আমাদের সঙ্গে কথা বলে না। ওই দেখো বউটাকে ভিক্ষা করতে পাঠিয়েছে, হ্যাঁ? আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? হরি বল। সবাই তো একই রকম থাকে না মা, একই রকম কি হয়? হাতের 5টা আঙুল তার সমান হয় না। তা সবাই নানানজন নানান কথা বলছে। সুশীলা দেবী বলছে, শোনো, তোমরা কি ভাবছো যে তোমাদের দেওয়া ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে? আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, যেটুকু তারা দেয় দক্ষিণা তাতেই আমার সংসার কোনো রকমে চলে যায়। কিন্তু এই যে আমি ভিক্ষা করতে এসেছি, আমার জন্য নয়। তোমরা তো আমার স্বামীর বন্ধু হলো দ্বারকাধীপতি কৃষ্ণচন্দ্র, তোমরা তো তার কাছে যেতে পারবে না, তাই তোমাদের কাছে এই ভিক্ষা আমি নিয়ে যাব। আমার বন্ধু সরাসরি আমার স্বামী তার কাছে দিয়ে দেবে। তাই তোমাদের দেওয়া ভিক্ষার অন্ন পাবে শ্যামরায়, একদম কৃষ্ণের কাছে যাবে তোমাদের এই ভিক্ষার অন্ন। তখন 4টি পাড়া ছিল মাগো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, ওই 4 জনই কিন্তু এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। চিড়ে ভিক্ষা দিয়েছে। এই যে একজন ভিক্ষা দিল একটা পাড়া থেকে, এখানে তত্ত্ব আছে। ওই একজন দিল একটা পাড়াতে, ওই একজনের জন্যই কিন্তু সারা পাড়াটা কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো এলাকায় কোনো অঞ্চলে যদি একজন ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে যায়। যদি একজনও না দিত, কৃষ্ণের রোষানলে একেবারে ধ্বংস হয়ে যেত। আরো কারণ কি? 4 জন 4টি কারণে ভিক্ষা দিল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। তাই সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরকে দিয়ে বলছে, স্বামী স্বামী, আমি এই চিড়ে, এই সামান্য চিড়েটুকু আমি জোগাড় করতে পেরেছি, স্বামী এইটাই না হয় আপনার বন্ধুকে দেবেন। সেই চিড়েকে আঁচলের মধ্যে বেঁধে আজকে চলেছেন সুদামা ঠাকুর। আর চিড়েগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, যেই কানাইয়ের বদনে একদিন কত ক্ষীরসর নবনী তুলে দিয়েছে, সেই কানাইকে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে খেতে না জানি আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। এই চিড়ে আমার কানাইকে আমি কেমন করে দেব? নানান রকম আদ্যপান্ত ভাবতে ভাবতে সুদামার নয়নে জলে চিড়েগুলো ভিজে গেল। নয়নে জলে চিড়েগুলো ভিজে একেবারে নাড়ুর মতো ডাব হয়ে গেছে। 4 মুঠো চিড়ে কতটুকু আছে? আর সেই চিড়ে নিয়ে যেই না দ্বারকার রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে, যেই ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, উনি দারোয়ান ধরেছে, এই কোথায় যাচ্ছ? তোমাদের রাজার সঙ্গে দেখা করব। কি? কোত্থেকে এসেছে? বলে ভিখারি, রাজার সঙ্গে দেখা করবে। রাজা যাত্রার সঙ্গে দেখা করে না, যাও যাও, দেখা হবে না, ফিরে যাও। তোমাদের রাজা যে আমার বন্ধু গো, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে রাজার বন্ধু কত বড় বড় জমিদার, আরে ভিখারি এসে বলে রাজার বন্ধু। শোনো, তোমাদের ভিক্ষা নেওয়ার এইসব অনেকজন অনেক কথা বলে, যাও, ভিক্ষা হবে না, ফিরে যাও, ফিরে যাও। একটিবার বলো না, তোমার পায়ে ধরছি, একটিবার তোমাদের রাজাকে গিয়ে বলো তার বন্ধু সুদামা এসেছে। সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম। তাহলে দাঁড়াও, এখানে দাঁড়াও। দারোয়ান গিয়ে রাজপ্রাসাদের ভিতরে কৃষ্ণচন্দ্রকে বলছে, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীপতি কৃষ্ণচন্দ্র কি, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি। বলো দারোয়ান, কি সংবাদ এনেছো? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশটা একেবারে ভরে গেছে। আজকাল আবার ভিখারিরা নতুন ফন্দি আঁকতে শুরু করেছে। জানেন, আজকে একজন ভিখারি এসে বলে আপনার বন্ধু, কত বলছি কিছুতেই শুনছে না, কি করি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নাম আমার মনে আছে। কি নাম বলেছে বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা নাম বললো, ওই সুদামা। সুদামা কি? আমার
সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে, সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে। ওরে সুদামা রে